তো জিলহজ মাস যখন এসে যাবে, তো আমাদের জন্য আমাদের ইবাদত বন্দিগি বাড়ায় দেওয়া জরুরি। কারণ ইবাদতের জন্য এই দিনগুলো মনে রাখতে হবে যেন গরু কিনতে কিনতে 10 দিনই শেষ না হয়ে যায়। একদিন গাবতলির হাটে, আরেকদিন ওই হাটে, আরেকদিন ওই হাটে, দেখতে 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 10 দিন শেষ। তো কোরবানি ঈদ যায় গরুর পিছনে, আর রোজার ঈদ যায় জুতার পিছনে। রোজার ঈদের আগে 10 দিন জুতা মোজা কিনতে কিনতে শেষ, আর কোরবানি ঈদের আগে 10 দিন গরু ছাগল কিনতে কিনতে শেষ। অথচ রোজার ঈদের আগে এই 10 দিন ইবাদতের খুব মুহূর্ত, দামি মুহূর্ত, ইতিকাফের মুহূর্ত। আবার কোরবানির আগের এই 10 দিনও ইবাদতের খুব দামি মুহূর্ত। এই জন্য যেটা জরুরত এটা অল্প সময়ের ভিতরে সারা সম্ভব, বাকি সময়টা ইবাদত বন্দিগিতে তিলাওয়াত কোরআনে কাটানো উচিত। নিসাব, কাদের উপর কোরবানি ওয়াজিব হবে, সেটা হচ্ছে যাকাতের যে নিসাব 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, অথবা তার সমপরিমাণ মূল্য 1,75,000-এর মতো এখন আসে, ওই পরিমাণ টাকা। ঘরে অতিরিক্ত আসবাবপত্র, যেটা না হইলেও ঘর চলে ওটার নামই অতিরিক্ত জিনিস, যেটা না হইলেও জীবন চলে ওটার নামই কি জিনিস? অতিরিক্ত জিনিস। এই অতিরিক্ত সব জিনিস মিলে যদি এই পরিমাণ মূল্য হয়ে যায়, তাইলে তার উপর কোরবানি ওয়াজিব। কখন থাকতো এই পরিমাণ টাকাটা? কোরবানির 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি কারোর কাছে এই পরিমাণ টাকার মালিক সে থাকে, তাইলেই তার উপর কোরবানি করা ওয়াজিব। যৌথ পরিবার বা ভিন্ন পরিবার, যৌথ হোক ভিন্ন হোক, যাদের উপরে নেশাব পুরা হয়ে যাবে তাদের প্রত্যেককে কোরবানি করতে হবে। যে আমাদের আব্বা একটা গরু কোরবানি দিয়ে দিছে, আমি আছি, আমার স্ত্রী আছে, আমার ভাই আছে, আমার আরো কেউ আছে ঘরের মধ্যে, সবার আলাদা আলাদা নেশাব আছে, এটা যথেষ্ট হবে না। হ্যাঁ, যদি আমার আব্বা গরুর মধ্যে আমাদের নাম দিয়ে দেয়, তো তোমার পক্ষ থেকে হবে, তোমার পক্ষ থেকে হবে, তোমার পক্ষ তাইলে হবে। অথবা পুরা যৌথ ফ্যামিলি একটা নাম দিয়ে দিল, যে আমাদের পক্ষ থেকে এক গরুতে 7 নামের 1 নাম দিয়ে দিলাম, তাহলে একজনেরটা হবে, বাকি জনেরটা হবে না। আর এমন 7 জনে মিলে বা 5 জনে মিলে যদি এক গরুতে দিয়ে দেয়, তাহলে সবারটাই নষ্ট। যে আমাদের 5 জনের পক্ষ থেকে 1 নাম, তো ওদিক দিয়ে আবার 5 জনের পক্ষ থেকে আরেক নাম, তো এক গরুতে হয়ে যাবে 70 নাম, সবার পরিবারই শেষ। এক গরুতে 7 জনের নামে হতে হবে, 7 জনের পক্ষ থেকে হতে হবে, 8 জনের পক্ষ থেকে হলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। খুব সাবধানের সাথে শরীকানা কোরবানি অংশগ্রহণ করতে হবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত একটা মুস্তাহাব আমল আছে, সেটা হচ্ছে নখ, মুছ, শরীরের লোম, পশম কোনোটা না কাটা, আগেই কেটে পরিপাটি হয়ে থাকা, চাঁদ ওঠার পরে যেন আর কাটা না লাগে, বরং একেবারে কুরবানি করার পরে এটা কাটবে। এটা কি জন্য? হাজীদের সাদৃশ্যতা অবলম্বনের জন্য। হাদিস শরীফে এই বিষয়টা পরিষ্কার আছে, মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুয মিন শাহরিহি ওয়ালা আজফারিহি, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন এগুলো না কাটে। এই আমলটা করলে সওয়াব হবে। এবার যারা কুরবানি করবে এই আমলটা কেবল তাদের জন্যই আছে। কোন কোন বুজুর্গানে দিন বলে যে কুরবানি করবে না, সেও যদি আমলটা করে তাহলে সওয়াব পাইতে পারে। এটা যেহেতু হাদিস শরীফের মধ্যে কুরবানি করার ইরাদার কথা বলা আছে, এজন্য এটা কুরবানি ওয়ালাদের মাসলা। এখন কোন কোন বুজুর্গের কথা যে কুরবানি করার ক্ষমতা নাই, সেও যদি সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সেও কিছু সওয়াব পাইতে পারে। কুরবানি না করে কুরবানির পশু সদকা করে দেওয়ার নিয়ত করলে সেটা সহি হবে না। কুরবানি করবে, এতগুলো পশু জবাই করবো, অমানবিক আচরণ, নাউজুবিল্লাহ। কুকুরে বাচ্চা দেয় 5টা 7টা করে, এরপরে রাস্তাঘাটে কুকুর খুঁজে পাওয়া যায় না অনেক সময়। গরু বছরে একটাই বাচ্চা দেয়, ছাগল মনে বেশি দেয় না, 2-3টা দেয়। তারপরে দেখেন পৃথিবীতে কোনো কমতি নাই। কোথাও কমতি আছে বলেন? এই যে গরুর গোস্তের দোকানে গেলে বলছে, হাই মার্কেটে তো গতকাল গরু ছিল না, আমরা কিনতে পারি নাই। হয়েছে কোনোদিন এরকম? কোনোদিন এরকম হচ্ছে না। বান্দার যেই জিনিসে বান্দার চাহিদা তৈরি হয়, ওটার আল্লাহ যোগান দিয়ে দেন, ওটার ব্যবস্থা আল্লাহ করে দেন।
আজকে আমরা মানুষ বেশি, আমাদের অনেক কিছু লাগে বলে দেখেন আমাদের রাস্তার মধ্যে সব কিছু এখানে হাজির আছে, কোনো কিছু বাদ নাই। এই আজিমপুরের রাস্তায় সব এসে গেছে, কোন জায়গায় হয়েছে আর আজিমপুর পৌঁছায় গেছে, এগুলো আল্লাহ পৌঁছায় দেন নাই। এই জন্য এটাকে অমানবিক মনে করাটা ইসলাম বিদ্বেষীর পরিচয়। যে সমস্ত লেখক, সাংবাদিক এই সমস্ত কথা প্রচার করে লেগে এদের ভিতরে আছে ইসলামের কোনো মহব্বত নেই, বরং এরা ইসলাম বিদ্বেষী, যার কারণে এগুলো লেখে আবার এগুলো প্রচার করে। এদের থেকে আমাদের সাবধান থাকা দরকার। আল্লাহর হুকুম তো হুকুম, ব্যাস। আমি বুঝি আর না বুঝি কোনো কথা নাই। আমি যদি বান্দা হই, আমি যদি আল্লাহর দাস হই, আমি যদি আল্লাহর গোলাম হই, তাহলে আমাকে সেটা মেনেই চলতে হবে। এখানে প্রশ্ন করা যাবে না এই আদেশ দিলেন কেন, প্রশ্ন করা যাবে। বিয়ে সাথে গরু জবাই হয় তখন মায়া দেয়া লাগে না? প্রতিদিন বাজারে গরু জবাই হয় তখন মায়া দেয়া কই যায়? কুরবানির বেলায় খালি মায়া দেয়া, এত মায়া দেয়া ভালোবাসা তৈরি হতে থাকে। এগুলো কি গরুর সাথে মায়া নাকি আল্লাহর হুকুমের সাথে বিদ্বেষ? আল্লাহর হুকুমের সাথে বিদ্বেষ। এই জন্য তাদের বিষয়টা আমরা মাথায় নেব না। আমরা আমাদের মতো আল্লাহর হুকুম যেটা, আমরা আমাদের কুরবানিকে বাস্তবায়ন করেই যাবো ইনশাআল্লাহ। যৌক্তিক ভাবেও যদি আলোচনা করা হয়, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, যে আমাদের দাঁতের দিকে চিন্তা করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ আমাদের দাঁত দুই ধরনের বানায় রাখছেন, তিন ধরনের দাঁত বানায় রাখছেন। চাপার দাঁতগুলো, এগুলো চাপানোর জন্য। এরপরে চাপার পরে মাঝখানের থেকে মাঝখানের দাঁতগুলো সুচালু দাঁত, কুদাল মার্কা সুচালু দাঁত। এরপরে সামনের দাঁতগুলো কুদাল মার্কা, কর্তনশীল দাঁত। জানোয়ারদেরকে আল্লাহ দুইটা দিচ্ছেন, এটা কর্তনশীল আর এটা চাবানের দাঁত দিচ্ছেন। ওই সুচালু দাঁত আল্লাহ দেন নাই, না দেওয়ার কারণে ওরা গোস্ত খাইতে পারবো না, আর খাইলে ওদের পেটে হজম হবে না। আর আমাদের আল্লাহ দাঁত গুলো দিচ্ছেন, আমরা শাকসবজিও খাবো, গোস্তও খাবো, সবই খাবো। আর আমরা এগুলো না খাইলে আমাদের শরীর অপুষ্টি থেকে যাবে, অপুষ্টি থেকে যাবে। তো স্রষ্টাই এইভাবে সাজাইছেন। সুতরাং ওই বড় দলিলে যাওয়ার দরকার নেই, প্রত্যেকের মুখের মধ্যে যে দলিল আল্লাহ লাগাই দিয়েছেন ওইটাই যথেষ্ট। বিজ্ঞান তো এগুলো গবেষণা করে, ডক্টররা এগুলো গবেষণা করে আমাদের সামনে পরিষ্কার করে ধরে রাখছে। আমার ভাই, আমার দোস্ত, কোরবানির ব্যাপারে আমরা ইসলামের যে বিধান আছে সেই বিধানগুলো জেনে ইখলাসের সাথে কাজ করব। এ ব্যাপারে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা হবে। তবে এই সপ্তাহের আমাদের মূল কথাটা হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে কাটে। আর যদি সোমবারে চাঁদ দেখা যায়, মঙ্গলবার থেকে 1 তারিখ হয়ে যায়, তাহলে আমাদের নখ, চুল ইত্যাদি কাটা আমরা আগেই কেটে দেবো। পরে যেন এগুলো আর কোনো কিছু না কাটা লাগে, একটা মুস্তাহাব আমল আমরা সওয়াব পাইতে পারবো। প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব, প্রত্যেক রাত্রের ইবাদত এক একটা লাইলাতুল কদরের ইবাদত করার সমান সওয়াব রাখে। আল্লাহ রাব্বুল ইজ্জত আনেওয়ালা জিলহজকে আমাদের জন্য কবুল করেন। আর যে সমস্ত ভাইরা আল্লাহর ঘরে হজের জন্য চলে গেছেন, আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন এবং ভারতের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা শান্তি এবং নিরাপত্তা দান করেন। আমাদের হারিয়ে যাওয়া শাসন ক্ষমতা আল্লাহ আমাদের হাতে আবারও সুপর্দ করেন। তাইলে পৃথিবী ইনসাফ, ন্যায় এবং সাম্য দেখতে পাবে। আর নয়তো পৃথিবী জুলুম আর নির্যাতনই দেখবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।